মুসা নবীর উম্মত একটানা ৭০ বছর গুনাহ করেছে। ৭০ বছর যখন গুনাহ করলেন মুসা নবীর উম্মত, ৭০ বছর গুনাহ করার পরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন, তার রুহুটা বার করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, এলাকার মানুষ কয় লোকটা গুনাহগার, লোকটা জাহান্নামী, লোকটা খুনি। তাকে একটা মরুভূমির মধ্যে ফালাই দেয়, গলার মধ্যে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া, টেনে হেসড়ে একটা কুকুর যখন মারা যায়, এই কুত্তাটাকে দেখবেন অনেক পোলাফাই মিলে দড়ি দিয়া বাইন্দা টাইনা টাইনা জঙ্গলে ডাস্টবিনে যেখানে ময়লা থাকে ফালায় দেয়। দেয় না ফালায় দেয়। ওই লোকটাকে, মুসা নবীর উম্মতটাকে রশি বাইন্দা টেনে হেসড়ে মরুভূমির মধ্যে যেখানে ময়লা থাকে ফালায় দিলেন। রাতের বেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা পয়গাম্বর, তোমার একটা উম্মত ওই যে ডাস্টবিনে ময়লার মধ্যে পড়ে আছে, ওই লোকটাকে টোকায়া আইনা গোসল দিয়া জানাজা পড়াও, কবর দাও। সুবহানাল্লাহ। জানাজা পড়াও, কবর দাও। মুসা নবী কয় সর্বনাশ, আমি মুসা নবী নিজেও জানি লোকটা জাহান্নামী, লোকটা গুনাহগার, লোকটা খুনি। আল্লাহ নিজে বলতেছে লোকটাকে টোকায়া আনো, গোসল দাও, জানাজা পড়াও, কবর দাও। আগে আল্লাহর হুকুম মানবনি নাকি জিজ্ঞাসা করব, আল্লাহ গো এই লোকটাকে এত সম্মান এত ইজ্জত কেন তুমি দিচ্ছ? ভিতর থেকে সিদ্ধান্ত আসলো, মুসা পয়গাম্বর, আল্লাহ যেহেতু আদেশ করেছে আল্লাহর হুকুমটা আগে মানো, তারপরে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করিও। সুবহানাল্লাহ। সত্যি করে মুসা নবী ওই মুসা নবীর উম্মতটাকে ওই ডাস্টবিন থেকে ময়লা থেকে টোকাই আইনা গোসল দিয়া সুন্দরভাবে নিজেই জানাজা পড়াইয়া কবর দিলেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। Sunnah of Madina, the Islamic YouTube channel. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মাওলানা মুহাম্মাদ আলাইহি মাওলানা। দুরুদের ফজিলত আছে না নাই? আরো জোরে বলি না, আছে না নাই? এই বাংলার জমিন থেকে আপনি নবীর প্রেম নিয়ে, নবীর মহাব্বত নিয়ে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, এই দুরূদ শরীফটা আকিব ভাইয়ের বাড়ির মধ্যে থাকে না রে বাবা।
এই দুরূদ শরীফ পড়তেছেন, এই দুরূদ শরীফটা বরুণা বাজারে থাকে না রে বাবা। আপনি দুরূদ শরীফ পড়তেছেন, আপনার নিজ বাড়ি থেকে দুরূদ শরীফ পড়তেছেন, আপনার বাড়ির মধ্যে থাকে না। নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদ শরীফটা পড়তেছেন, এই দুরূদ শরীফটা সরাসরি চলে যায় সোনার মদিনা। এই জন্য নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই রে বাবা? যদি থাকে আসো না রে বাবা, হৃদয়টাকে উজাড় করিয়া অন্তর দিয়া আসো না একটুখানি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়িয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়া রহবে পড়ে, আমরা একদিন থাকব না। সবাই আমারে ভুলে যাবে, নবীজি আমাদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। তুমি যারে বাবরে আপন, সে তোমারে পরাবে কাফন। ঠিক না বে ঠিক? তুমি যারে বাবরে আপন, সে তোমারে পরাবে কাফন। খুলে নিবে কোমরের কায়েতন, খুলে নিবে কোমরের কায়েতন, সঙ্গে কিছুই দিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডাকলেনি প্রাণ শীতল হবে, না ডাকিলে নয়নে। একবার দেখা দিয়া নিভাও জ্বালা, পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ও লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইলো না। বলেন নামাজ সাইরো না, তোমরা মা বাবার খেদমত ভুইলো না। আমার নবীর দুরুদ ছাইরো না, তোমরা নবীর দুরুদ ছাই। আমার নবীজি তোমাদের ভুলবে না। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ভাইজান এই বাড়ি তো তোমার না, বাইরে বাড়ি বাড়ি কইরো না। হায়রে এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর দেশে। আসল
সে কেন মনরে বুঝো না লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বরুণা পশ্চিমপাড়া মোহাম্মদ আইনব আলী মিয়ার নাতির উপলক্ষে আজকের প্রথম বার্ষিক এক বিরাট ওয়াজুদোয়ার মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য আমরা খুশি হইয়া বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি ধন্যমায়ের ধন্য সন্তান, এই গ্রামেরই কৃতি সন্তান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই, সিনিয়র যোগ্য আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল ও আহ্বায়ক রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি তরিকতপন্থী, তরিকতের পাগল, নবী প্রেমিক, অলি প্রেমিক এবং বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের একজন আশেক ভক্ত জনাব মোহাম্মদ আইনল খা সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর বরুণা, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের সভাপতি মহাব্বতের মানুষ জনাব মোহাম্মদ আলতাফ হোসেন মেম্বার সাহেব, মনে হয় অসুস্থ, জনাব মোহাম্মদ আলতাফ হোসেন মেম্বার সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর বরুণা। আজকের মাহফিল উদ্বোধক আমার ডাইনে বসা আমার মামা, ধন্যমায়ের ধন্য সন্তান, সবাই তাকে চিনেন এবং আল্লাহ রহমতে ইজ্জত সমান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ চাইলে আরো দিবে, মারহাবা বলেন। যাকে চিনেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম সাহেব, সভাপতি বিএনপি ২ নং ওয়ার্ড বরুণা, আমরা বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক যিনি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বলিষ্ঠ কণ্ঠসুর, বাতিলের আতঙ্ক, সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুস সালাম বিপ্লবী সাহেব কুমিল্লা, আমরা বলি মারহাবা। আমার আগে ওয়াজ করেছেন বরুণা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি নাম কি রিদওয়ান জিয়াদ হাসান সাহেব, খুব চমৎকার মূল্যবান আলোচনা করেছেন, আমরা বলি মারহাবা। আমার বাম সাইডে আছেন আমাদের দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা ওস্তাদ তামিম আল আব্বাসী সাহেব, স্টেজে উপস্থিত হয়েছেন আদবের সাথে, যার রিয়া নাই, হিংসা নাই, তাকাব্বরি বাহাদুরি কিছুই নাই, যাকে নিয়ে গর্ব করা যায়, মারহাবা কইতেন না? আমাদের বাড়িতে মাহফিলের মধ্যে হুজুর ওয়াজ করার পরেও স্টেজে বসা ছিল। আমি বলেছিলাম হাদিয়া দিয়ে যাইবেন না, আপনার ওয়াজ শুন না তারপরে যান। 1 ঘন্টা বয়ান, 1 ঘন্টার মধ্যে স্টেজে বসে ওয়াজ শেষ, তারপরে আমার কাছে মুসাফা করে তারপরে এসেছেন। এইরকম ইমাম খুব কম পাওয়া যায় এখন। তো খালি ক্যাডের ধরে, মুড় ধরে না, ধরো কি ওয়াজ শুনবো যাইয়া, আমিই তো ভালো জানি এটা গুলো জায়গা, কিন্তু না, হিংসা তাকাব্বরি করা যাবে না। মসজিদের ইমাম ও খতিব থাকতে হবে কাদা মাটির মতো নরম, যেই ইমাম দোয়া করলে আল্লাহর দরবারে সরাসরি দোয়া কবুল হয়ে যায়, মারহাবা বলেন। এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী বানাই দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না পাঠাইলে, না বানাইলে তামাম পৃথিবীর বাজার আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বলেন বা টনটন আওয়াজ
তখন আল্লাহ তাআলা বুঝতে পারছে যে শক্ত হইছে, মজবুত হইছে। এখন ভিতরে মোটর দেওয়া যায়, মেশিন দেওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? সেই মেশিনের নাম, সেই যন্ত্রের নাম হলো রূহ। সুবহানাল্লাহ। যখন ভিতরে রূহ দিলেন, এই রূহ যাই আবার বার হই যায়। আল্লাহ তাআলা কয়, কিরে রূহ বারস কি এর লাইগা? কয়, আল্লাহ গো, থাকার কোনো পরিবেশ নাই। সুবহানাল্লাহ কইতেন না? থাকার কোনো কি নাই, পরিবেশ নাই। আবারও দিছে, আবারও বার হয়ে গেল। কিরে তুই পাগলামি করস কি এর লাইগা বার হই যাস? কয়, আল্লাহ গো, ভিতরে থাকার কোনো পরিবেশ নাই। ও আল্লাহ, তুমি যদি থাকার পরিবেশ করে দিতা, তুমি যদি ভিতরে একটা সুন্দর পরিবেশ করে দিতা, আমার ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভিতরে একটা নূর ফিট করে দিলেন। নূর শব্দের অর্থ হলো আলো, বাতি, প্রদীপ। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। ভিতরে নূর দিলেন। এবার ওই রূহটা ভিতরে যখন দিলেন, ভিতরে যাইয়া দেখে সুন্দর পরিবেশ। ভিতরে যাইয়া আর বারোয় না, আদমের জবান দিয়া সর্বপ্রথম ডাক দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদমের ভাষা আলহামদুলিল্লাহ, আপনার আমার ভাষা কি? আলহামদুলিল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? শুকরিয়া জানাই না, বলি না আলহামদুলিল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে পারি আমরা, খুশি না বেজার? আরো জোরে বলি না, খুশি না বেজার? খুশি না? ওই নবী আপনার আমার জন্য কেঁদে গেছেন, এখনো কান্দেন, হাসরের ময়দানেও কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? বাবারা, আপনার নবী আমার নবী না, মুসা নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর উম্মত একটানা 70 বছর গুনাহ করেছে। 70 বছর যখন গুনাহ করলেন মুসা নবীর উম্মত, 70 বছর গুনাহ করার পরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন, তার রূহটা বার করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, এলাকার মানুষ কয় লোকটা গুনাহগার, লোকটা জাহান্নামী, লোকটা খুনি। তাকে একটা মরুভূমির মধ্যে ফালাই দেয়, গলার মধ্যে শিকল লাগাইয়া, রশি লাগাইয়া, টেনে হেসড়ে একটা কুকুর যখন মারা যায়, এই কুত্তাটাকে দেখবেন অনেক পোলাফাই মিলে দড়ি দিয়া বাইন্দা টাইনা টাইনা জঙ্গলে ডাস্টবিনে যেখানে ময়লা থাকে ফালায় দেয়। দেয় না? দেয় না? ফালায় দেয়। ওই লোকটাকে, মুসা নবীর উম্মতটাকে রশি বাইন্দা টেনে হেসড়ে মরুভূমির মধ্যে যেখানে ময়লা থাকে ফালায় দিলেন। রাতের বেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা পয়গাম্বর, তোমার একটা উম্মত ওই যে ডাস্টবিনে ময়লার মধ্যে পড়ে আছে, ওই লোকটাকে টোকায়া আইনা গোসল দিয়া জানাজা পড়াও, কবর দাও। সুবহানাল্লাহ। জানাজা পড়াও, কবর দাও। মুসা নবী কয়, সর্বনাশ, আমি মুসা নবী নিজেও জানি লোকটা জাহান্নামী, লোকটা গুনাহগার, লোকটা খুনি। আল্লাহ নিজে বলতেছে লোকটাকে টোকায়া আনো, গোসল দাও, জানাজা পড়াও, কবর দাও। আগে আল্লাহর হুকুম মানবনি নাকি জিজ্ঞাসা করব, আল্লাহ গো এই লোকটাকে এত সম্মান, এত ইজ্জত কেন তুমি দিচ্ছ? ভিতর থেকে সিদ্ধান্ত আসলো, মুসা পয়গাম্বর, আল্লাহ যেহেতু আদেশ করেছে, আল্লাহর হুকুমটা আগে মানো, তারপরে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করিও। সুবহানাল্লাহ। সত্যি করে মুসা নবী, ওই মুসা নবীর উম্মতটাকে ওই ডাস্টবিন থেকে, ময়লা থেকে টোকাই আইনা গোসল দিয়া সুন্দরভাবে নিজেই জানাজা পড়াইয়া কবর দিলেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি না সুবহানাল্লাহ? তুর পাহাড়ে গেছে গা, পেট তো ফুলতেছে। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাইয়া ডাক দেয়, আল্লাহ, আল্লাহ গো, এই লোকটা আমি নিজেও জানি লোকটা গুনাহগার, লোকটা জাহান্নামী, লোকটা খুনি, তার মতো গুনাহ খুব কম আছে। এই লোকটার ইজ্জত কেন তুমি আল্লাহ দিলা? আমি মুসা পয়গাম্বর জানতে চাই। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা রে,
আমি যা জানি তুমি তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মুসা, মুসা আমি আল্লাহ জানি লোকটা গুনাহগার, লোকটা খুনি, লোকটা জাহান্নামী। মুসা পয়গাম্বর রাতের বেলা কি করেছে জানোনি? মুসা পয়গাম্বর ডাক দেয় আল্লাহ গো তা তো জানি না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মুসা পয়গাম্বর তুমি জানো না আমি আল্লাহ জানি। এই পাগলাটা গুনাহগার বান্দাটা তাওরাত কিতাব খুলে খুলে, ইনজিল কিতাব খুলে খুলে কোন জায়গার মধ্যে রহমাতাল লিল আলামিনের নাম মোবারক, ওই নাম মোবারক বিশ্রায় বিশ্রায়া বার করিয়া ওই নবীজির নাম মোবারকের মধ্যে চুমা খাইছে। এই কাজটা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে। আমি আল্লাহ আমার বন্ধুকে এই যে তাজিম করলো, চুমা মোবারক খাইলো, এই নে একটুকু আমি এক পাল্লায় দিলাম। তার 70 বছরের গুনাহ আমি রাব্বুল আলামিন আরেক পাল্লায় দিলাম। আমি আল্লাহ দেখলাম আমার বন্ধুকে যে চুমা মোবারক দিয়েছে এই পাল্লাটা ভারী হয়ে গেছে। হ্যাঁ মুসা পয়গাম্বর আমার বন্ধুকে এই সম্মান দেওয়ার কারণে, চুমা মুবারক খাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ রাজি হইয়া এই গুনাহগার বান্দার 70 বছরের গুনাহ খাতা মাফ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলাটাকে ইজ্জত সম্মান বাড়াই দিলাম। তাহলে আমগো নবীর উম্মত না, মুসা নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। তাহলে আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। আমাদের নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? যদি থাকে আসেন একটা গান গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা হায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে। হায় হায় দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, উম্মতের দেনের ছবি। আমার নবী নূরের, আমার নবী দেনের ছবি। ওই নবীকে বাসলে ভালো আল্লাহ পাওয়া যায়। বলেন ওই নবীকে বাসলে ভালো আল্লাহ পাওয়া যায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী। হায় আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু চরণ দুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীর শান ও মান আছে না নাই? আর জোরে বলি না আছে না নাই? এখন তো নবীর নাম দিয়া, হ্যাঁ নবীর পক্ষে থাইয়া সুন্নি দাবি কইরা তরিকতের মধ্যে ডুব দিয়া নবীর শান ও মানের উপরে কটূক্তি করা হয়। দেখেন না ইউটিউব ফেসবুকে আবুল সরকার বেলা গান গায়, আবুল সরকারের কটূক্তি কইরা দেখেন এমন করেই করছে। আবুল সরকার আর একটা আছে আনোয়ার সরকার, আদম আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছে। দেখেছেন? এডি বেলে শিল্পী, বাউল শিল্পী না। আপনারা
সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, কোন আউল ফাউল বাউলের কথায় কান্না দিয়ে আসেন আমরা সত্যিকারের সঠিকটা আমরা সবাই থাকি। আনোয়ার সরকার এমন একটা কথা বলেছে, ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন, দেখেন আবার চার্জ দিয়ে, বলেছেন কি যে এমন একটা কথা আমার মুখে নিত লজ্জার ব্যাপার। তারপর ওয়াজ তো আজই বলতেছে আদম আলাইহিস সালামের ইবেলে অনেক বড়, নাউজুবিল্লাহ। এটা আমি নামটা আমি নিলাম না, আপনারা বুঝে নেন, অনেক বড় নাকি, নাউজুবিল্লাহ বলি না। এমন কথা যদি আদম আলাইহিস সালামের ব্যাপারে কোনো নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না, আর আমার নবীর ব্যাপারে তো নাই, ঠিক না বে ঠিক? অনেক পাগলা আছে, অনেক। আরেকজনে বলতেছে নবী নাকি সাংবাদিক, নাউজুবিল্লাহ বলেন না, নবী নাকি সাংবাদিক। এটি কইরা তোমরা যাইতে পারবা গো না। আমরা নবীর পক্ষে থাকবো। দেখেন, একটা কথা না বললেই নয়, এটা বাস্তব কথা। আপনারা ইউটিউব ফেসবুকে খুলবেন, আমরা যে দাঁড়ায় নবীজিকে সালাম দেই, হ্যাঁ, তারেক জিয়া এটা সাপোর্ট দিয়েছে, মারহাবা বলে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতকে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে বলেছেন ঠিক আছে, সুন্নি জামাতের পাগলেরা, সুন্নি জামাতের আলেম ওলামা পীর মাশায়েখরা তারা সঠিকের মধ্যেই আছে, মারহাবা বলে বাবারা। এই জন্য আপনারা সবাই, আমরা আপনাকে লগে আছি ইনশাল্লাহ, মারহাবা কইতেন না? তাহলে বাবারা ওই নবীর পক্ষে থাকলে ইজ্জত সম্মান দেখবেন আরো বাড়াই দিবে, সুবহানাল্লাহ বলেন। নবীর পক্ষে থাকলে ইজ্জত সম্মান বাড়াই দিবেন। হ্যাঁ, হযরতে আবু বকর সিদ্দিক কিভাবে যে বাড়াই দেয় দেখেন। নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দাড়ি আঁচড়াইতেছে, বারকুরানি বাতাসের মাধ্যমে দুইটা দাড়ি মোবারক ইহুদির কবরস্থানের পাশে গিয়ে পড়লেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই ইহুদির কবরের মধ্যে চলতেছিলেন আযাব হচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হ্যাঁ, আযাবটা বদ্ধ করে দাও। আল্লাহু আকবার কইতেন না? ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ গো, কেন বদ্ধ হবে? কোন কারণে বদ্ধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ফেরেশতারা রে, আমার বন্ধুর সাহাবী আবু বকর দাড়ি মোবারক আশ্রাইতাছে। দুইটা দাড়ি মোবারক হযরতে আবু বকরের ওই কবরের পাশে পড়লেন। ওই কবরের পাশে পড়ার কারণে আমি আল্লাহ এই দাড়িকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। এই দাড়ির উসিলায়, দাড়ির খাতিরে আমি আল্লাহ ওই কবরের আযাবটা স্টপ করতে বলেছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। দাড়ির ইজ্জত আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? একটু জিকির করি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি কাউরে বানাইছো আল্লাহওয়ালা, কাউরে বানাইছো নবীওয়ালা, কাউরে বানাইছো ওলি আল্লাহ, কাউরে বানাইছো ওলি আল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। তুমি কাউরে বাড়িতে রাখিলা, তুমি কাউরে দোকানে বসাইলা, তুমি কাউরে বাড়িতে রাখিলা, তুমি কাউরে দোকানে বসাইলা, আমাদের বসাইলা, আমাদের বসাইলা জান্নাতে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হতে চাই না টাকাওয়ালা, হতে চাই না সম্পদওয়ালা, হতে চাই গো ঈমানওয়ালা, হতে চাই গো ঈমানওয়ালা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা
নামাজ পড়ি কিন্তু নামাজের বেদ বুঝি না। নামাজের বেদ বুঝতে গেলে এক বেটা এক সেরা এক যুবতীরে দেখা পাগল হইছে। পাগলে এমন পাগলই হইছে, এক নজর দেখা পাগল হইতে হইতে তার পিছে লাগছে। এখন মহিলা দেখতেছে যে কিরে হ্যাঁ তোমার টার্গেট করছে, পিছে 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 যুবক গেছে। ওখানে মেয়ে অত অনেক বড় লোক পাঁচতলার উপরে উঠছে, গেটের সামনে দেখালি ঘুরতেছে। ঘুরা যখন হচ্ছে, ইতিমধ্যে যখন গেটের মধ্যে যখন গেলেন জামা কাপড় লাড়বে এমন সময় বারবার দেখে একটা মানুষ যদি দেখবেন গেটের সামনে থাকে 2-3বার আসলে টার্গেটে পড়ে, কিরে এই লোকটা তো আমাকে ফলো করছে, এই লোকটা কেন এই পাশ দিয়া ঘুরে। এমন সময় মহিলা ডাক দিলেন যে পাহারা দেয়, তাকে ডাক দিলেন যে তুমি যাও, যায়া দেখো এই লোকটা কেন প্রত্যেক দিন আমার গেটের সামনে এসে ঘুরাঘুরি করে, তার মতলব কি, কারণ কি। এমন সময় দারোয়ান গেছে, দারোয়ান গিয়া কয় ভাই আপনি কি এর লাইগা প্রত্যেক দিন আইসা এই গেটের সামনে দিয়া ঘুরেন, মতলবটা কি আপনার? আপনারা পাঠাইছে না? কয় আমার ম্যাডাম পাঠাইছে, বাড়ির মালিক যে সে পাঠাইছে। কয় বাড়ি কার? কয় হ্যাঁ। কয় যাই আপনারা পাঠাইছে, আমি হের লাইগেই ঘুরি, কয় তাই? হ্যাঁ, হের আমি এক নজর দেখছি, হেরে আমি চাই, হের আমি বিয়ে করতে চাই। এমন বেতিল্লা পাগলা আছে না কথা কয় না, আছে না? কয় হের লাইগেই ঘুরি। কয় হের লাইগা? আচ্ছা। যাওয়ার পরে এই মেয়েটার কাছে গেছে, কয় ম্যাডাম পাগলা তো বেতিল্লা পাগলা। কয় কে রে? কয় হ্যাঁ যায় ঘুরে আপনার লাগে বলে আপনার বিয়ে করতে চাই পাগলা। কয় কি কো ওইটা? তো মহিলাটা হইছে আল্লাহওয়ালা, নামাজি। ওই মহিলা বলতেছে যাও তারে বলে দাও 40 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারে, কয় ওয়াক্ত? কথা গনা কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারে তাইলে আমি হাতে বিয়া বমি। কারণ মহিলার উদ্দেশ্য এটা 40 ওয়াক্ত নামাজ পড়তে গেলে, 40 ওয়াক্ত নামাজ যদি পড়তে এমনি আমি মহিলার ভূত হের মাতাতে যাইবো গা, ঠিক না বে ঠিক? এই জন্য এই কথাটা বলেছেন। এমন সময় দারোয়ান আইসে কয় যে ভাই তুমি যদি 40 ওয়াক্ত নামাজ পড়তে পারো আমার ম্যাডাম তোমার কাছে বিয়ে বসবে। ম্যাডাম নিজে কইছে? কয় হ্যাঁ 40 ওয়াক্ত নামাজ। কয় এটা কোনো ব্যাপার হইলো? তারপরও 2-2.5 লাখ টাকা আমি জমাইছিলাম, 40 ওয়াক্ত নামাজ পড়মু, এই টাকা ফিরি মাংনই তো বইয়ালাম গা, 40 ওয়াক্ত নামাজ এটা ব্যাপার? যাইয়া দুপুর যায় মসজিদের মধ্যে 40 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে। হ্যাঁ, কি পরের দিনই উপস্থিত হইয়া গেছে গা বাড়ির সামনে। এখন আবার যখন বারিন্দার মধ্যে আইসে, উপর থেকে দেখতেছে এই পাগলা আবারও ঘোরাফেরা করছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। প্রধান বক্তা সাহেবের আগমন, বিপ্লবী সাহেবের আগমন, আমরা বলি মারহাবা। প্রধান বক্তা পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলি না খুশি না বেজার? সামনে আসেন, উঠতেছে দেখিও না তো। আচ্ছা, তো বক্তা এসে গেছেন, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এসে বসে পড়ি ইনশাল্লাহ, ঠিক না বে ঠিক? এসে বসে পড়ি, আমরা ঘোরাফেরা না করি। এমন সময় গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছে, 40 ওয়াক্ত নামাজ আসছে, ঘোরাফেরা করতেছে। মহিলা ডাক দেয়, দারোয়ান আসছে যা জি, প্রধান বক্তা এসেছেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তা সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আমরা বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। বসেন। বক্তা পেয়ে খুশি না? আমার পরিচিত একেবারে কাছের মানুষ মুফতি আব্দুস সালাম বিপ্লবী সাহেব খুব সুন্দর আলোচনা করে থাকেন, ইউটিউব ফেসবুকে দেখবেন, খুব চমৎকার আলোচনা বলেছেন। ইনশাল্লাহ আমি যতক্ষণ নাই আপনি মাহফিলটা চালাইবেন, মারহাবা বলেন। এমন সময় শেষ ফিনিশিংটা বলি নামাজ সম্পর্কে, তো নামাজের বিপক্ষে বললে নামাজের কথা কয় না, এমনিই তো নামাজও যায় না। এমন সময় কি হয়ে গেল, মহিলা বলতেছে এই পাগলা আবার আইছে কি এর লাইগা, আবার ঘোরাফেরা করতেছে কেন? দারোয়ান যাও তো, সমস্যাটা কি? দারোয়ান আইসে কয় কি ভাই তুমি আবার এসেছো? আমি 40,000 নামাজ 40 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি এসে গেছি, এখন আমি তাকে বিয়ে করব। এটা তো বেতিল্লা পাগলা। গেছে দারোয়ান যাইয়া বলতেছে ম্যাডাম এই বেতিল্লা তো আইসে আপনারা বিয়ে করব, আবারও আইসে। এটা তো লোক ভালো না, যে বলে দাও তাকে বলে দাও যে আপনি লোক ভালো না, আপনাকে চলে যেতে বলেছে, আমি নিজে চলে যেতে বলেছি, এটা বলে দাও।
দারোয়ান আইসা ডাক দেয়, ও ভাই, আপনি নাকি মানুষ ভালো না, খারাপ লোক, খারাপ মানুষ, আমার ম্যাডাম আপনাকে চলে যেতে বলেছে। যুবকটা ডাক দেয়, দারোয়ান ভাই, আপনার ম্যাডাম নিজে বলেছে, কথা দিয়েছে 40 ওয়াক্ত নামাজ পড়লে, 40 ওয়াক্ত নামাজ পড়লে নাকি আমার কাছে বিয়ে বসবে। এখন সে নিজেই আবার বলতেছে আমি নাকি মানুষ ভালো না, এটা তো বুঝলাম না। কয় যাও যাও, চলে যাও। কয় ঠিক আছে, আমি চলে যাই, আমি চলে যাই। আরেকটা সত্য কথা বলে যাই, আমি 40 ওয়াক্ত নামাজ পড়ছি, 1 ওয়াক্ত ওযুও করি না। কি করি নাই? ওয়াজ বোধহয় বুঝেন নাই, কি করি নাই? যুবকটা বলতেছে 40 ওয়াক্ত নামাজ পড়ছি, 1 ওয়াক্ত ওযুও করি নাই, এমন ইয়ে নামাজ পড়ছি। হ্যাঁ, দারোয়ান কয় এর লাগেই তো নামাজ কবুল হয় নাই, হেদায়েত আসে নাই, আল্লাহ তাআলা হেদায়েত তোমারে দেয় নাই, তুমি যে খারাপ লোক এটাই প্রমাণ করছো, চলে যাও। তাহলে বলতেছিলাম, আমরা যদি খালি দাপ্পুর দুপুর নামাজ পড়ি, উযু বাদ দিয়া ওই, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হইব? কথা কয় না, হবে? হবে না। নামাজ পড়তে হবে সহিভাবে, সঠিকভাবে। সেই নামাজ পড়ে আমরা নবীর মহাব্বত অন্তরে সিনায় পালন করে রেখে আমরা কবর দেশে যেতে চাই কি চাই না? দেখেন নাই, দুনিয়াটা লড়াই দিয়ে, ভূমিকম্প দিয়ে দেখাই দিয়েছেন, হ্যাঁ, অন্ধকার কবরে আমরা যে যাব, দুনিয়াটা দেখাই দিয়েছে লারা দিয়ে যে আমি আল্লাহ এই যে গুনাহ করি, শিরিক গুনাহ, বেদাতি গুনাহ, তারপরে সুদ, ঘুষ, মদ, জিনা, আছে না, আছে না? আর কইতাম নি, অনেক গুনাহ করি বিদায় আল্লাহ তাআলা সময় 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 পৃথিবীটা, দুনিয়াটা লড়াই দিয়ে দেখায় দেয়, বান্দারে, হে দুনিয়ার মানুষেরা, আর গুনাহ করিস না, গুনাহ করিস না। গুনাহ করতে 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 যখন আল্লাহর নামও ভুইলা যামুগা, তখন আল্লাহ তাআলা এই গজব দিয়ে, এই ভূমিকম্প দিয়ে দুনিয়াটা লড়াইয়া কিয়ামত দিয়ে দিবে। ঠিক না বে ঠিক? কথা কয় না, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আরো জোরে, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে নি বাজান, ভয় করতে হবে। আর বেশি বেশি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর নামের জিকির করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, পারলে বাড়ি মসজিদে না যান, বাড়ি তৈলেও নামাজটা পড়া রায় নাম আল্লাহ। ঠিক না বে ঠিক? নামাজ পড়বেন, মসজিদে যে যাওয়া লাগবে কোনো কথা না, কিন্তু নামাজ পড়তে হবে। কেউ না দেখুক, দেখে কে? কেউ না দেখুক, দেখে কে? মানুষে দেখায় যে নামাজ পড়ানো লাগবে এমন কোনো কথা না। অনেকে কয় আইন না, নামাজও যাইয়া, নামাজও যাইয়া, তোরে দেখান লাগতো না, আল্লাহ দেখলেই হয়। ঠিক কি না? আল্লাহ দেখলেই হয়। এই জন্য সেই আল্লাহর ভয়, সেই আল্লাহর ভয়, নবীর প্রেম, নবীর মহাব্বত অন্তরে রেখে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাজান তোমার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমার মরার, অলিউল্লাহ আশিকি হুজুরের গজল। আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাজানা আমি বলি আমার মরার। হায় হায় আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন। অনেকের চুলদারি পাকছে না, পাকছে না? এই যে আমার মামারও তো পেকে গেছে। তাহলে বলেন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন। ওরে কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে, বলি কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমার মরার।
যে আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ঠিক না বে ঠিক? আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ওরে কেউ বুঝে না শরীর কেন দুর্বল হয়েছে, বলি কেউ বুঝে না শরীর দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা কিবাতুল লিল মুত্তাকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ তোমার বান্দাদের নিয়া আয় আল্লাহ এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া গো আল্লাহ। আমাগো কাঙ্গাল ভিক্ষুকের মতো দুটো হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই, পানা চাই, ভিক্ষা চাই। তুমি যদি মাফ না করো আমরা যাবো কার কাছে গো আল্লাহ? তুমি যদি ক্ষমা না করো আমরা যাবো কার কাছে গো আল্লাহ? বাবু আল্লাহ তোমার বান্দাই জান্নাতের বাগান উপহার দিয়েছে। আল্লাহ জনাব মোহাম্মদ আকিব ভাই, আয় আল্লাহ মিলন ভাই, আয় আল্লাহ আরিফ ভাই, মামুন ভাই সহ আয় আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে রে আল্লাহ। ও মাবুদ, এই মাহফিলে যারা এসেছে আসবে আল্লাহ সবাইকে কবুল করে নিও আল্লাহ। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহটা বেশি করি মাবুদ, গুনাহ করিয়া করিয়া গড়িয়া গড়িয়া তোমার শাহী দরবারে হাত তুলি আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তুমি যদি মাফ না কর বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। কবরেরও আযাব যদি মানুষ দেখি তো, গরবারি রিয়া জংলায় থাকি তো। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, তুমি ভূমিকম্প দিলে দুনিয়াটা যখন লড়াই দাও, মানুষ ঘরে থাকে না, দোকানে থাকে না, দৌড়ায়া বাহিরে চলে যায়। আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দারা এত ভয় পায় আল্লাহ, ওই সময় তোমার আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ করতে থাকে। আল্লাহ আমাভু, তুমি নাকি আল্লাহ সব চাইতে খুশি হও। কোনো বান্দা যদি কান্দে, চোখের পানি যদি সারে, আল্লাহ তুমি নাকি রাজি হও, খুশি হও। মাবুদ আল্লাহ গো, তোমার বান্দাদের নিয়া আজকের এই মাহফিলে দুটো হাত তুলেছি। জানি না রে মাবুদ কার হাতটা পছন্দ করো, ওই হাতের দ্বারা আমি সহ সবার কি আল্লাহ কবুল করিয়া লও। আজকের এই মাহফিলে অনেকেই মা হারা, অনেকেই বাবা হারা। আল্লাহ গো, মা বাবা অন্ধকার কবরে অনেক সন্তান নিজে রেখেছে। আল্লাহ গো, কবরের পাশে গেলে কবর দেখা যাবে, কবরের মাটি দেখা যাবে, ওই মা বাবার চেহারা এতিম সন্তান দেখতে পারবে না রে আল্লাহ। ওই কবরগুলো ব্যস্ত টুকরা বানাই দিও। ও মাবুদ, আমার পর্দার আড়ালের
অবলা সবলা মা বোনেরা দোয়ার দরখাস্ত করছে গো আল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ মাফ করে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফি, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, খাস করে এই বরুণাবাসী, মহল্লাবাসী, সমাজবাসী যারা এই বরুণা গ্রহস্থানে আছে, আল্লাহ গো আল্লাহ, ওই কবরগুলো বেস্তে টুকরা বানায়া দাও। অনেকেই অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ, আমার ডাইনে আমার ভাইয়েরা, বামে মসজিদের ইমাম ও খতিব সহ আল্লাহ বাবার সমতুল্য যারা স্টেজে আছে, আয় আল্লাহ এই প্যান্ডেলের নিচে সামনে আছে, সবাইকে আল্লাহ কবুল করিয়া নাও। মাবুদ, মাবুদ গো, আয় আল্লাহ, জীবনে শুনলাম মদিনা মদিনা, মদিনা তো চোখে দেখলাম না, জীবনে একটা বার হলেও মক্কা মদিনা নসিব করিও আল্লাহ। আল্লাহ, যারা মাহফিলে এখন আসে নাই সবাইকে মাহফিল মুখী করে দিও আল্লাহ গো। আজকের এই মাহফিলটা কবুল করে নিও। আমার আকিব ভাই তাদের ভাইদের নিয়া টাকা দিয়া, পয়সা দিয়ে, গায়ে খেটে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, মাহফিলটা কবুল করো। আয় আল্লাহ, আমার আকিব ভাইয়ের সন্তান আল্লাহ তুমি দিছো গো আল্লাহ, আমার আকিব ভাইয়ের সন্তানটাকে নেক হায়াত বাড়াই দিও। মান্য ছিল, নিয়ত ছিল আমার সন্তান যদি হাঁটতে পারে, যদি হাইটা স্টেজে যাইতে পারে, আমার কি ভাই সুন্দর একটা নিয়ত মান্যত করেছে মাহফিল দিবে। আল্লাহ গো, ওই দিনটাই তো এই দিনটা, আল্লাহ এই দিনে মাহফিল দিল, আল্লাহ গো মাহফিলটা কবুল করে নাও। আল্লাহ, মৌতের দিনে কষ্ট দিও না আল্লাহ গো, আমাদের প্রত্যেকের দিলে মুখে জবানে জারি করে দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।